নমস্কার। নমস্কার। উই আর ব্যাক। আমরা কথা দিয়েছিলাম যে আমরা খুব শিগগিরই খুব তাড়াতাড়ি আবারও নতুন এপিসোডস নিয়ে আসবো। কথা রেখেছি। অ্যান্ড বলতে পারবে না কি যে আমি টাইম দিইনি। থ্যাঙ্কস টু হিম যে ফাইনালি ও টাইম দিয়েছে বলে ভিডিওটা হচ্ছে। আসলে কি হয়, ভিডিও তো আমরা ইন্ডিভিজুয়ালি করতেই পারি, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু একসঙ্গে কথা বললে সুবিধে হয়, একসঙ্গে কথা বললে অনেক কিছু টপিক বেরিয়ে আসে। স্পেশালি যখন আমি জানি না অনেক কিছুই, সেগুলো আমি আমার মানে মনের খিদে মেটাই, ওকে জিজ্ঞেস করে সেটা অনেকটা আপনাদেরও হেল্প হয়। আমার থ্রু দিয়ে, আমার মাধ্যমে কিছু কিছু উত্তর আপনারাও পেয়ে যান। হ্যাঁ, একদমই তার কারণ আমাদের আগের ভিডিওটা করার পর পার্সোনালি লোকজন আমাকে খুবইভাবে রিচ আউট করেছে। সোশ্যাল মিডিয়াতে বা যারা আমার সাথে অলরেডি কানেক্টেড ছিল তারা হোয়াটসঅ্যাপে করেছে আমার সাথে রিচ আউট। এবার আমাদের কমেন্ট করেছে প্রচুর লোকজন। প্রথমত বলি 99.9% এই পার্টিকুলার ম্যাটারটাতে সাফার করেছে, আর তারা আমাদের কাছে রিচ আউট করেছে হেল্পের জন্য। ডেফিনেটলি সেই হেল্পটা করতেই আমরা এসেছি। আগামী দিনেও আমরা হেল্প করার জন্যই আবারও আসবো। কিন্তু ওই 0.1% যারা আছে তারা বিশ্বাস করে না বলছে, এদিকে কিন্তু আমাদের ভিডিওটা পুরো এন্ড অবধি দেখেছে, দেখে লাস্টের দিকে কিছু ফুটেজের কথা আমাদেরকে বলেছে। সো স্যার, ম্যাম, যাই হোক না কেন, যদি বিশ্বাসই না করেন তাহলে দেখছেন কেন? দেখবেন না সিম্পলি। কারণ এরকম আরও অনেকে আছে সত্যিকারে এই ভিডিওর দরকার আছে। হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ। তাদের জন্য করো, আপনার জন্য নয়। প্লিজ নট ওয়াচ। আর একটা বিষয় হচ্ছে যে ঠিক আছে, মানে ভালো খারাপ তো মিশেই একদম লোকজন, কোনো একদম অসুবিধে একদম। নেই। তো দেখুন, খারাপ লাগছে তাও দেখছেন, এটা আমাদেরই হ্যাঁ, প্রাপ্তি। একদম। তার থ্যাংক ইউ কারণ সো মাচ ফর ইট। কোথাও গিয়েও আমাদের ভিডিওগুলো আপনাদের শুনে যাচ্ছে। হুম হুম। আর যারা দেখছেন প্রকৃতভাবে, যারা রিপ্লাই করছেন, মানে রিপ্লাই করছেন বলা ভুল, যারা কমেন্টস করছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সত্যি তাই, দুজনের থ্যাংক তরফ ইউ, থেকে। থ্যাংকস আ লট। তো আজকে ও যেটা ঠিক করেছে, ভাই যেটা ঠিক করেছে, সেটা হচ্ছে যে অনেকেই বলছেন যে ব্ল্যাক ম্যাজিক হলে কী করে বুঝবো, ব্ল্যাক ম্যাজিকের রেমেডিস কী। তো কিছু সিম্পল রেমেডিস আজকে ও আপনাদের জানাবে, বলবে, যেগুলো আপনারাও প্র্যাকটিস করতে পারেন বাড়িতে বসে। তার আগে আমরা কিছু কমেন্টস পড়ে নেবো, যেগুলো দরকার রিপ্লাই দেওয়ার। আমি নামগুলো রেখে পড়ছি টু জাস্ট সিকিউর সাম প্রাইভেসি বলতে পারেন, তো সেই কারণে। আম, আচ্ছা, অনেকেই আমাকে থ্যাংক ইউ বলেছে তাড়াতাড়ি আসার জন্য। সো ওকে ম্যাম, স্যার, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট এরকম আমাদেরকে অ্যাকসেপ্ট করার জন্য। ওকে, সো একজন লিখেছে আমার সাথেও করেছিল, পাশের বাড়ির চেনা আমার। আম, যাই হোক, তো ঠাকুরের প্রসাদের সাথে মিক্স করে দিয়েছিল। বলছে হ্যাঁ, বাবা। ঠাকুরের প্রসাদের সাথে মিক্স করে দেওয়ার এইটার একটা আমরা জানি এক্সাম্পল। সো সেটা না হয় আমরা পরে বলবো, কিন্তু এটা আমি বলি। দেখুন, ঠাকুরের প্রসাদের সাথে যখন মিক্স করেছে কিছু, আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে, সেটা আমি জানি না কী সোর্সে আপনি জানতে পেরেছেন বা আপনি কী করে কনফার্মড হয়েছেন যে করেছে। কারণ অনেক সময় কী হয় না, যখন কেউ ব্ল্যাক ম্যাজিক করে তার থেকেও যদি আমরা ভয় পেয়ে থাকি যে ও মাই গড, এটা ও দিয়েছে, মানে এটার মধ্যে ব্ল্যাক ম্যাজিক করা আছে, এবার এটা আমি অ্যাকসেপ্ট করেছি মানে আমার ক্ষতি হবেই, ওই যে একটা আননোয়িংলি পারমিশন দিয়ে দেওয়া। সো এইটা কিন্তু লাইক ওদেরকে আরও অ্যাক্সেস দিয়ে দেওয়া। সো যদি আমরা মনে করি এটা অল অফ আ সাডেন যে জানতে পারলাম যে ঠাকুরের প্রসাদটা এটা খেয়েছি আমরা, তার মধ্যে ব্ল্যাক ম্যাজিক করা ছিল। সো আমি যদি মনে করি এটা যে আচ্ছা, ও ব্ল্যাক ম্যাজিক করেছিল ঠাকুরের প্রসাদের মধ্যে, এতটা ওর সাহস হয়েছে কি যে দ্য ডিভাইন পাওয়ার তার এনার্জিকে টক্কর দেওয়ার জন্য, মানে সেই এনার্জিকে বিশ্বাস করে আমি খেয়েছি, তো সেই এনার্জির মধ্যে একটা বাজে নোংরা এনার্জি মিক্স করে দিয়েছে। বাট আই এম শিওর, বাট আমার সেই ফেথ, আমার সেই ভরসা ভগবানের প্রতি, ঠাকুরের প্রতি আছে কি আমি জানি যে প্রসাদটা তো আমি খেয়েছি ঠাকুরের প্রসাদ হিসেবে, সুতরাং কোনো রকম নেগেটিভ এনার্জি আমাকে হার্ম করতে পারবে না, বিকজ দ্য ডিভাইন ইজ প্রোটেক্টিং মি। সো পার্সপেক্টিভ, যদি আমরা এটা ভাবতে থাকি যে না, আমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, করতে, কিন্তু দিস ইজ নট দি আলটিমেট রেমেডি বা সলিউশন, বাট এটা দ্য ভেরি ফার্স্ট স্টেপ। আমরা সবাই এটা মেনটেন করবো, যারা যারা দেখছেন এই ভিডিওটা, কি যে আমরা যদি মনে করি যে আমার ক্ষতি সেই পার্টিকুলার ব্যক্তিটা করতে মানে পারবে না, বা চেষ্টা করলেও পারবে না, বিকজ খানিকটা হলো তাকে তাহলে আমরা দূরে সরিয়ে রাখতে একদমই পারবো। তাই, একদমই তাই। দ্য ডিভাইন ইজ শিল্ডিং আস, যদি সেটা আমরা মনে করি, তাহলে আমার মনে হয় না যে ওরা আর সেই কোনো ক্ষতি লেভেলে হবে ক্ষতি না। করতে পারবে। আর একটা দুটো ভয়টা আমরা পাবো না। ওকে। আর একটা দুটো কমেন্টের কথা বল। হুম হুম। এই একজন লিখেছে নো ওয়ান ইজ হিয়ার টু হেল্প মি, প্লিজ আই এম দেয়ার টু হেল্প ইউ ম্যাম, প্লিজ রিচ মি আউট। ডেফিনেটলি আমার সাধ্য মতন অফকোর্স আপনাকে আমি সাহায্য করবো। অ্যান্ড যখন আপনি কোনো একটা পাবলিক ফোরামে যখন এরকম টাইপে কমেন্ট করছেন, ডেফিনেটলি বুঝতে পারছি দ্যাট ইউ আর রিয়েলি ইন নিড অফ হেল্প, সো আই এম দেয়ার টু হেল্প ইউ, প্লিজ রিচ মি আউট।
ওকে, সো আরেকজন লিখেছে হেল্প অল স্ট্রিট ডগস ক্যাটস উইথ ফুড ওয়াটার অ্যান্ড মেডিকেল ট্রিটমেন্ট প্লিজ। ও দ্যাটস আ ওয়ান্ডারফুল আইডিয়া, দ্যাটস আ ওয়ান্ডারফুল আইডিয়া। আমরা তাই তো, করি, এরকম অনেকেই এটা করেন যাদের এক্স্যাক্টলি, আমরা ভীষণ সাপোর্ট করি। ভীষণ সাপোর্ট করি আর করে যাবো সাপোর্টটা। ইটস মানে আপনার এই কলিযুগে থেকে যে এই সোচটা, এটাই একটা একটা বড় অসম ব্যাপার। অসম ব্যাপার একটা। ওকে, সত্যি এবার তাড়াতাড়ি এলে। হ্যাঁ, আপনাদের এত ভালোবাসা কী করে নাই করি, তো আসতে তো হবেই আমাদেরকে। আর কিছু? ওকে, আমি ইংলিশে কথা বলি। হ্যাঁ, আমি বলি বস, তো আমি ইংলিশেই বলবো, কিছু করার নেই। কারণ একমাত্র তো আমার বাঙালি অডিয়েন্সও নয়, আরও অনেকে আছে, সবাইকে তো বোঝাতে হবে আমাকে। একদম। শুধুই বাংলা যদিও আমরা কথা প্রাইমারিলি বললে- বাংলাতেই কথা হ্যাঁ, বলি, কিন্তু ইংলিশে কিছু তো বলতেই হবে। নাহলে এই একদমই যে তাই। আপনারা যারা বসে আছেন পর্দার ওপারে, অনেকেই যারা বাংলা বোঝেন না, তারা হাউ ক্যান দে কাম টু আস? রিচ আউট করবে কি করে আমাদের কাছে, বিশেষ করে ওর সঙ্গে? একদমই তাই। আর আমি যেটাতে কমফোর্টেবল যদি সেটাই না বলতে পারি বা সেইভাবে যদি গুছিয়ে না বলতে পারি, তাহলে আর ভিডিওতে এসে কী লাভ হবে আর। ওকে, সো আমার স্বামীর কর্মবন্ধন করে রেখেছে, এইটা আপনি শিওর কী করে হচ্ছেন? কর্মবন্ধন মানে কি? একটা তন্ত্রসাধনার মধ্যে একটা রিচুয়াল থাকে, যেখানে লাইক তুমি কোনো রকম কোনো কাজ করতে পারবে না, সেই জায়গায় একটা না পাথর ফেলা বা একটা কোনো রকম কোনো রিচুয়াল করে সেই জায়গাটা থেকে আটকে রাখে। যেটা তোর সাথেও করা হয়েছে। হ্যাঁ, অফকোর্স আমার সাথে করা তো হয়েছে, আর হ্যাঁ, সেটা হ্যাঁ, কে হ্যাঁ, করেছে সেটাও আমি জানি। হ্যাঁ, And হ্যাঁ, হ্যাঁ। ওর সাথেও করা হয়েছে, যাতে ও কাজের জায়গায় মানে একটা সময় ঘেঁটে গিয়েছিল, কাজ করতে পারতো না। প্রচণ্ডভাবে, সেই জায়গাটাকে আটকে রাখা হয়েছে এবং জানে ও কে করেছে না করেছে খুব সেটা। ভালো করে জানি। হ্যাঁ, তো মানে এটা করা যায় তার মানে? হ্যাঁ, এবং অফকোর্স যায়। হ্যাঁ। কিন্তু ইনি যে কমেন্টটা করেছেন যে আমার স্বামীর করমর্দন করা হয়েছে, তো আগে জানতে হবে যে আপনি কী করে জানলেন, মানে এতটা শিওরভাবে কী করে বলছেন যে করমর্দন করা হয়েছে। এবার যদি নাও হয়ে থাকে, তো আপনি এত শিওরেন্সি যখন বলছেন, ইউ আর অ্যালাউইং দেম কি যে হ্যাঁ ভাই তুই এসে কর এবারে। না, এটা করবেন না। এই জায়গা থেকে স্টপ দেবেন যে আমি শুনেছি, Mentally. এক্স্যাক্টলি মেন্টালি, যে আমি শুনেছি আমার স্বামীর করমর্দন করা হয়েছে, বাট আই ডোন্ট বিলিভ ইন সাচ থিংস, বিকজ আমি মনে করি যে আমি ভগবানের ভক্তি করি, আমি গীতা পাঠ করি বা আমি এনি স্পিরিচুয়াল প্র্যাকটিসেস করি, তো আমি জানি যে এখন কিছু করা যাবে না। করতে পারবে না। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এই জিনিসটা তুমি বলবেন, ঠিক আছে? মানে বেসিক্যালি তো আমাদের কাছে ভগবান হচ্ছেন ইউনিভার্স, তো আমরা যেটা বলবো সেটাই আমাদের কাছে ইট উইল কাম ব্যাক টু আস। তো সেজন্য আমাদের এটা বলতেই হবে সারাক্ষণ যে আমরা ভালো আছি, প্রোটেক্টেড আছি, আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তারপর তো অফকোর্স রেমেডিসে আমরা আসছি একটু পরেই। একদমই তাই। মোরওভার সবারই একই প্রবলেম। কেউ কেউ 7 বছর ধরে একটা এরকম টাইপের জিনিসপত্র ফেস করছে, অ্যান্ড কিছুভাবেই সেই মানুষটি হেলথ ওয়াইজ ঠিক থাকছে না, তার শরীর খারাপ হচ্ছে, অ্যান্ড লিখেছে যে দ্যাট পার্সন ইজ পার্টিকুলার লাইক ইজ ফ্রাস্ট্রেটেড নাও অ্যান্ড ওয়েটিং ফর ইয়োর ডেথ। এটা কি আনো ম্যাডাম? এটা প্লিজ বলবেন না, এত সহজে হাল ছাড়বেন না। আপনি যদি এটা মনে করেন, তাহলে তো যে আপনার এগেনস্টে ব্ল্যাক ম্যাজিক করছে, তো সে তো বুঝতে পারবে যে এই ভাই হয়ে গেছে, হয়ে গেছে ব্যাস, তো মানে আমি জিতে গেছি, এটা ভাববে সে। সো এটা করতে দেবেন না, এত সহজে হাল ছাড়বেন না, বিকজ এই যে জীবনটা না, এটা প্রত্যেকটা মানুষের জীবন কিন্তু একটা পারপাস নিয়ে। সো এই যে জীবনটা, এই জীবনটা কিন্তু এত সহজে অন্য কারোর ক্ষতি বা অন্য কারোর সুবিধার জন্য নিজের ক্ষতি করে এটা উচিত নয়। এটা প্লিজ আপনি, আমি চাই আপনি পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবেন, অথবা আপনি আমার এই ভিডিওর তলায় লিখবেন কি যে আই উইথড্র মাই ওয়ার্ডস অ্যান্ড আই এম সেইং যে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। এটা প্লিজ লিখবেন। ওকে, সো আমি অনেক কটা কমেন্টস তো পড়েছি। এবারে আমরা একটু আমাদের রেমেডিসের সময় কথায় আসি। correct। হ্যাঁ, সময় খুব বেশি হাতে নেই আমাদের। এক্স্যাক্টলি। তো আমরা রেমেডিসের কথা আসি, সেটা হচ্ছে কি, দেখুন আগের দিন আপনাদেরকে আমি বলেছি যে ব্ল্যাক সল্ট দিয়ে স্নান করতে। ইটস দি লাইক বেসিক, একদম বেসিক একটা শিল্ডিং নেওয়ার। সো আমি আজকেও বলবো কি যে হ্যাঁ, যারা যারা কমেন্ট করেছেন তারা প্লিজ অন্তত 45 ডেজ নতুন রক সল্ট দিয়ে আপনারা স্নান করবেন, অ্যান্ড রক সল্ট দিয়ে আপনারা আপনাদের ঘর মুছবেন, যখনই মুছবেন, সকাল বিকেল যখনই হোক, রক সল্ট দিয়ে মুছবেন। চেষ্টা করবেন যে প্রত্যেক স্যাটারডে বা টিউসডে, স্যাটারডে হলে বেস্ট হয়, বা টিউসডে, এই দুটো দিন ভেজ খেতে আর মন্দিরে গিয়ে প্রে করতে। একটা পার্টিকুলার এই দুটো দিন, হ্যাঁ, একটা দিয়া হলেও একটা দিয়া ওখানে জ্বালাবেন। আমি ক্যান্ডেলটা রেকমেন্ড করছি না, কারণ আমাদের ধর্মে ক্যান্ডেল জ্বালানোটা ঠিক মতন থাকে না। সো দ্যাট কেস এখন অনেকেই জ্বালান, বাট স্টিল আমি প্রেফার করবো কি একটা তেলের দিয়া বা ঘিয়ের দিয়া, জাস্ট মনের উইশটা বলে সেখানে একটা মন্দিরে গিয়ে দীপক দান যেটাকে বলে, তো সেটা প্লিজ করবেন। এটা করুন আপনারা। আচ্ছা, এটা কি শনি মন্দির হলে বেটার হয়? শনিদেবের মন্দির হলে ভালো হয়। শনিদেবের মন্দিরে যেখানে মা কালী আছেন সেখানে হলে আরও বেশি ভালো হয়। ওকে, তো সেটা করবেন। তো এটা আপনারা করুন। আর রেস্ট আমরা আবার তো কানেক্টেড থাকছি, আবার পরের ভিডিওতে আসবো, এসে নয় আবার কিছু বলবো আমরা।
কারণ আমরা একটা প্র্যাকটিস শুরু করেছি, সেটা আমরা একদম যতক্ষণ না সবাই কিওর হচ্ছে সেটা আমরা করতে থাকবো। দ্যাটস ইট। তাহলে আজকের মতন এখানেই শেষ, বিদায় নিচ্ছি। খুব শিগগিরই আমরা দুই ভাই আবার আসছি আপনাদের সামনে কোনো না কোনো নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ। নমস্কার।